মায়ের স্মৃতিগুলা, মায়ের কষ্টের দিনগুলা। তবু আমাকে তারা বলে না আমার মাঝে মারা গেছে। মৃত্যুর আগ পর্যন্ত আমার মায়ের কথা মন থাকবো। আমার মা আমাকে এতটা ভালোবাসতো। আমার মা আমার সবসময় একটা কথা বলতো, আমার এই কথাটা আমি কোনোদিন বলতে পারি না। আমার মায়ের কথা, আমি যে সময় মালয়েশিয়া যাই, আমার বয়স ছিল 14 বছর, যে সময় মালয়েশিয়া যাই, আমি আমার মায়ের সাথে আমি সবসময় ঘুমাইতাম। আমি মাকে তারা ঘুমাইছি না। যেদিন আমি মালয়েশিয়া যেতাম, এই দিনের রাতটা ছিল আমার শেষ রাত। মা আমাকে বলছিল, কিরে বাদাম তুই আজকে আমার সাথে ঘুমাইবে না? এই সময় আমার বাড়িতে অনেক মেহমান ছিল। আমার ঘরটা ছিল একবার ছোট্ট একটা ঘর, আমার ঘরটা এরকম বড় ছিল না। মেহমান টাইম জায়গাতে আমি এই দিন আমার মায়ের সাথে ঘুমাইতাম পারি নাই। এই দিনে আমার কি এই কথাটা আমার আজীবন মন থাকবো। আমার মায়ের কথাটা, রাত পয়লে তুই যাবে বিদেশ, আজকে রাত আমার সাথে থাকবে না, এই কথাটা আমার মোহন মাথার মেয়ে তাই সবসময়। আর এই কথাটা চিন্তা করি আর শরীর ফানি ফেলে। যখন আমি মালয়েশিয়া যাই, আমার মায়ের কি কান্না, মায়ের কি চোখের পানি, আমি দূরে রাখতে পারি না। আমার মায়ের চোখের পানি আমার নিজের চোখে দেখছি, শুধু আমার জন্য মায়ের চোখের পানি পড়ছি। আমি যে সময় মালয়েশিয়া গেছি, মালয়েশিয়া যাওয়ার পর আমি একটা সাপ্লাই কোম্পানিতে পড়ছিলাম। আমার কষ্ট কি, 12 দিন পর আমি কাজ করতে পারি নাই। আমি যখন কাজটা পাইছি, মারে বলছি, মা আমি তো কাজ পাইছি, মা তুমি দোয়া করে আমার জন্য। মা একটা কথা বলছি, বাদাম তোর লাগে আমার সব সময় দোয়া, আল্লাহ তাতে তোরা সুখে লাগে। একটা জিনিস আমার মনে আছে, আমার মায়ের কথা। আমি যখন 12 দিন পর যখন আমার 12 দিন হয়ে গেছে মালয়েশিয়া, আমি যখন কাজ পাওয়ার পরবর্তী, আমার কোম্পানির একটা নিয়ম ছিল, ফোন টিফোন যাইতো না, ফোন এলাও নাই। আমার মা যখন আমার কাছে ফোন দিয়েছিল, ফোন দিয়ে কান্দাছে। কান্দার পর আমি মাকে একটা কথা বলছি, মা কিভাবে থাকবো এই প্রবাসে, কই তুমি আমারে বুঝাইবা আর আমার তোমারে বুঝান লাগে। এই কথা আমি কোনোদিন বলতে পারবো না। এটা আমার লাস্ট কথা ছিল মায়ের সাথে। আমি ফোনটা কাইটে দেয়া 1 ঘন্টা পরে আবার আমি কল দিছি। কল দেওয়া দিকে আমার মা অন্য বৈশা দিছে আমার ফোনের আসে। তো মা কান্দাছে, তো আমি সেট করে ফোনটা লাইকা দিছি। আমার মায়ের সাথে কথা বলি নাই, কারণ আমার মা কান্দাছে। আমার কত কষ্ট হয়। প্রবাসের মাটিতে আমি প্রথম কাঁধে ঢুকুম, কাঁধের মাঝে ফোন এলাও না গিয়া। যখন আমার মা মারা যায়, আমি বলতে পারি না, আমি জানি না, আমার ফোন এলাও নাই, ফোনের ডাটা বন্ধ। কিভাবে জানি আমাদের বসের নাম্বার কেমনি দেশ থেকে জোগাড় করছি, বসের কাছে কল দিছি। কল দেওয়া বলতেছে, মিজান তুই বাসায় চলে যা। আমার ভিতরে ডর হয়েছে। আমি 2 মিনিট ফোন টিপছিলাম, আমার মনে হয় সিসি ক্যামেরা মাঝে আমার ফোন টিপাটা দেখে শিখে নাই। তবু আমাকে তারা বলে না আমার মাঝে মারা গেছে। যখন আমি বাসায় চলে গেলাম, কান্তাছি আর ভিতরে তো বয়ে আছি। পরবর্তী আমাকে বলছি, তোর বাড়িতে ফোন দি, তোর মা মারা গেছে। বিশ্বাস করেন ভাই, এই দিন আর এই দুনিয়াতে আমি বাইসা নাই, যেন আমি মারা গেছি। মানে হেরতে বোঝা গেল। এর পরবর্তী আমি বুঝতেছি আমার দিনগুলো সামনে কিরকম হইতাছে। তুই একটা জিনিস, মা আমার জন্য দেয়া গেছে, একটা দোয়া করে দেখেছে মা আমারে। কোনোদিন আমি সফলতা ছাড়া কোনো কিছু পাইছি না। জিয়ান হইতে আমি সফলতা পাইছি। ব্যর্থ বলতে আমার জীবনে কোনো শব্দ ছিল না। তো মায়ের স্মৃতিগুলা, মায়ের কষ্টের দিনগুলা, মায়ের যে কথা বলছে মায়ে আমাকে, এগুলো আমি কোনোদিন বলতে পারিনি। মৃত্যুর আগ পর্যন্ত আমার মায়ের কথা মন থাকবে। আমার মা আমাকে এতটা ভালোবাসতো।